সকলকে জয় যিশু। আজকের টপিক হলো হারুনের জন্য যে 3000 লোক মারা গিয়েছিল, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি। আজ এই বিষয়ে আপনাদের কাছে কথা বলবো, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে আমরা জানবো হারুন কে ছিল। হারুন ছিল মোশির ভাই। যাত্রা পুস্তক 4 অধ্যায় 16 নম্বর বাক্য দেখুন কি বলছি, তোমার হয়ে হারুন লোকেদের সঙ্গে কথা বলবে, তুমি হবে তার কাছে ঈশ্বরের মতো, আর হারুন হবে তোমার মুখপাত্র। একে এক কথায় বলা হয় মোশির হয়ে বলার এক ব্যক্তি, তিনি হলেন হারুন। আমরা যদি একে প্রথম নবী বলি তাতেও কোনো গলত নেই, প্রথম প্রফিট বলি তাতেও গলত নেই। এ মোশির হয়ে কথা বলতো, অর্থাৎ হারুন মোশির মুখপাত্র ছিল। হারুন শুধু কথা বলতো না, ফিরৌনের সামনে যে লাঠি ছুঁড়েছিল ওই লাঠি সাপ বানিয়ে দিয়েছিল, ও হারুনই ছিল। এজন্য তো লেখা আছে যাত্রা পুস্তক 7 অধ্যায় 10 নম্বর বাক্যে লেখা রয়েছে, তাই মোশি এবং হারুন প্রভুর কথা মতো ফিরৌনের কাছে গেল। হারুন তার সামনে লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলেছিল, আর ফিরৌন এবং তার সভাসদনের চোখের সামনেই লাঠি সাপের রূপ নিল। তো ও হারুন ছিল, কথা বলতো, চমৎকারও করত। নীল নদীকে লাল হারুন, আর না জানি এরকম কত চমৎকার হারুনই করেছিল। আর হারুন যে ছিল বড় পরিচিতি ব্যক্তি ছিলেন, ফেমাস ব্যক্তি ছিলেন, 6 লাখ লোক এর নামী ব্যক্তি ছিলেন, আর মোশির ভাই ছিলেন। হারুনের গলতি, এবার আসবো কি, হারুন যে ভুল করেছিল, যে গলতি করেছিল, তার জন্য 3000 লোক মারা গিয়েছিল। দেখুন, এসো আমরা দেখি হারুনের গলতি কি ছিল, যার জন্য 3000 লোক মারা গিয়েছিলেন। যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 নম্বর বাক্যে দেখুন কি বলছি, পর্বত থেকে মোশির নামতে দেরি হচ্ছে দেখে লোকেরা উদ্বিগ্ন হয়ে হারুনকে ঘিরে ধরল। তারা বলল, মোশি আমাদের পথ দেখিয়ে মিশর দেশ থেকে বের করে এনেছে, কিন্তু আমরা তো এখান থেকে কিছুই বুঝে উঠতে পারছি না যে মোশির কি হয়েছে। সুতরাং এসো আমরা আমাদের নেতৃত্ব দেবার জন্য দেবতাদের তৈরি করি। এই 6 লাখ লোকের ফরমাইশ ছিল, পড়শের জঙ্গলে ওদের নিজের দেবতা রয়েছে। পড়শিদের জঙ্গলে, পড়শিদের গ্রামে কি রয়েছে, নিজেদের দেবতা রয়েছে। ও কিসের? পাথরের, কাঠের, না জানি আরো কত কিছু। কিন্তু ওদের এহসাস হয়েছিল যে মোশি নিচে আসছে না, জানি না কোথায় চলে গেছে, আর আমার কাছে কোনো দেবতা নেই। তো তখনই হারুনকে বলে যে আপনি আমাদের জন্য দেবতা বানাও। তখনই ওই 6 লাখ লোক কি বলেছিল হারুনকে, যে তুমি আমাদের জন্য দেবতা বানাও। দেখুন ওদের মূর্খতা কিরকম, কেননা ওই পুরুষ মোশি আমাদের যে মিশ্র থেকে বের করে এনেছে, আমরা জানি না ওর সাথে কি হয়েছে। এখানেই হারুনের গলতি শুরু হয়ে যায়, আমার সাথে জুড়ে থাকুন আর ধ্যান দিয়ে শুনুন কি হয়েছিল। আপনারা বহুত কিছু শিখেছেন হারুন কি করেছিল বা ও কি বলেছিল। যাত্রা পুস্তক 32 অধ্যায় 2 থেকে 4 নম্বর বাক্য পর্যন্ত পড়লে আমরা তা বুঝতে পারবো। দেখুন 2 নম্বর বাক্যে কি বলছি, হারুন তখন ওই লোকেদের বলল, তোমরা আমার কাছে তোমাদের স্ত্রী, পুত্র, কন্যাদের কানের দুল এনে দাও। হারুন কি বলছে, সেই 6 লাখ লোক কি বলেছিল যে মোশির কি হয়েছে আমরা জানি না, হারুন তুমি আমাদের জন্য দেবতা বানাও। তখন হারুন কি বলছে, যে স্ত্রী, পুত্র, কন্যাদের কানের দুল এনে দাও। 3 নম্বর বাক্যে বলছে, সুতরাং সবাই তাদের স্ত্রী, পুত্র ও কন্যাদের কানের দুল এনে হারুনকে দিল।
4 নম্বর বাক্যে বলছে, হারুন সবার কাছ থেকে সোনার দুলগুলো নিয়ে সেগুলো গলিয়ে একটি হারুন সবার কাছ থেকে সোনার দুলগুলো নিয়ে সেগুলো গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করলো। হারুন বাটালি দিয়ে বাছুরের মূর্তি গড়ল এবং সোনা দিয়ে মূর্তিটির আচ্ছাদন। তখন লোকেরা বলল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি তোমাকে মিশর থেকে বের করে এনেছে। এ হারুনের গলতি। হারুন বাছুরের মূর্তি বানিয়েছিলেন। এই তোমাদের দেবতা বা ঈশ্বর। নাও এখন দেখো কি বলছে, দেখুন যে যাত্রা পুস্তক 32 অধ্যায় 21 নম্বর বাক্যে কি বলছে। বলছে যে মোশে হারুনকে বলল, ওই লোকেরা তোমাদের সঙ্গে কি করেছিল যে তুমি ওদের এমন পাপের দিকে ঠেলে দিলে। এরপরে যখন মোশে নিচে এলো, এসে যে দেখে যে হারুন বাছুরের মূর্তি তৈরি করে ওই 6 লাখ লোকেদের কাছে রেখেছে, তখন মোশে বলছে যে হারুনকে বলল, ওই লোকেরা তোমার সঙ্গে কি করেছিল যে তুমি ওদের পাপের দিকে ঠেলে দিলে। আবার রিপিট করছে এই বাক্যটা, যে মোশে হারুনকে বলল, কি বলল না, ওই লোকেরা, ওই 6 লাখ লোক কি করেছিল যে তোমার সঙ্গে এমন কি করেছিল যে তুমি ওদেরকে এই পাপের মধ্যে ঠেলে দিলে। এর অর্থ হলো, আজও বড় বড় সেবক কোথাও আপনাকে গলত শিক্ষাতে তো ফাঁসাচ্ছে না। আপনারা বহুতই সাবধান থাকুন এবং আপনাদের বহুতই সতর্কভাবে থাকতে হবে। যেরকম এই ব্যক্তি 6 লাখ লোককে ফাঁসিয়েছিল এবং ডিক্লার করেছিল আর বাছুরের মূর্তিকে দেখিয়ে বলেছিল, এই তোমাদের পরমেশ্বর, এই তোমাদের দেবতা, এই তোমাদের ঈশ্বর। আর যদি মোশে না নিচে আসতো, আমার আর আপনার পরমেশ্বর তো এই হতো। এই ব্যক্তি, কোন ব্যক্তি না হারুন, এর গলতির জন্য, এর ভুলের জন্য আপনাকে বুঝতে হবে। ও তো ভালো যে মোশেকে পরমেশ্বর নিচে পাঠিয়েছিল আর একে ভালোভাবে বকাও দিয়েছিল, বকেছিল খুব ভালোভাবে। আজও আমাদের বড় বড় সেবক না ফাঁসিয়ে দেয়, এর জন্য আমি এই ভিডিও বানাচ্ছি। হারুন ওদের থামাতে পারত, বকা দিতে পারত, ওদেরকে বকতে পারত বা বোঝাতে পারত, কিন্তু সময় থামিয়ে রাখতে পারত, কিছুক্ষণ সময় থামিয়ে রাখতে পারত। ও বলতে পারত, একটু ধৈর্য ধরো, মোশে এসে যাবে। কিন্তু পুরো 32 চ্যাপ্টারে এক জায়গাতে হারুন এরকম কোনো স্টেটমেন্ট মেলেনি। পুরো 32 নম্বর চ্যাপ্টারে দেখলে আমরা কি একটাও জায়গাতে হারুনের কোনো স্টেটমেন্ট মেলেনি। এর অর্থ হলো, সব থেকে বড়, সব থেকে বেশি গলতি এই ব্যক্তির, কার? হারুনের। না থামিয়েছে, না কিছু বলেছে। এখানে এক প্রশ্ন ওঠে যে কে উস্কিয়েছিল হারুনকে। এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে হারুনকে কে উস্কিয়েছিল আর বাছুরের মূর্তি কেন? আত্মিক নজরে একে বুঝতে হবে। কিভাবে? আত্মিক দিক থেকে একে বুঝতে হবে। ওই সময় লুসিফার অর্থাৎ শয়তান কিভাবে ওকে উস্কিয়েছিল আর এ কাজ করতে ওকে বাধ্য করেছিল। এই ঘটনা হয়ে গেছে, আর কিছু করা যাবে না। কিন্তু আজকের হারুনকে বুঝতে হবে। কিন্তু কি? আজকের যে হারুন, এদেরকে বুঝতে হবে। যাত্রা পুস্তক 32 অধ্যায় 27 নম্বর বাক্যে বলছে, তখন মোশে তাদের বলল, প্রভু ইসরায়েলের ঈশ্বর কি বলেন তা আমি তোমাদের বলবো। প্রত্যেকে তার নিজের নিজের তরবারি হাতে তুলে নিয়ে শিবিরের ও এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে সমস্ত লোকেদের হত্যা করে তাদের শাস্তি দাও। প্রত্যেকে তার বন্ধু, ভাই এবং প্রতিবেশীকে হত্যা করবে। 28 নম্বর বাক্যে বলছে, লেবী বংশজাত প্রত্যেক মানুষ মোশের নির্দেশ পালন করলো। সেই দিন অনন্ত 3000, সেই দিন কি অন্তত 3000 লোক মারা গেলেন। কি বললেন না, লেবী বংশজাত প্রত্যেক মানুষ, লেবী বংশজাত প্রত্যেক মানুষ মোশের নির্দেশ পালন করলো আর সেই দিন অন্তত 3000 লোক
মারা গেলেন। এর অর্থ হলো এক ব্যক্তির গলতির জন্য, কার গলতির জন্য? হারুনের গলতির জন্য 3000 লোক মারা গেলেন। আজ জরুরত হে আপনি আপনার হারুনকে চিনুন। আজকে বহুতই জরুরত কি না আপনি আপনাদের হারুনকে চিনুন, যে কিনা আপনাকে বাছুরের মূর্তিকে আরাধনা করার জন্য মজবুর করতেছে। আজ কোথাও হারুন, যাকে আপনি ফলো করছেন, যাকে আপনি পাপা বলেন, ফেভারিট প্রিচার বলেন, টিচার বলেন, যাকে আপনি আত্মিক পিতা বলেন, এরকম হারুনকে চিনতে হবে আপনাদেরকে। আমি সবাইকে এই কাঠগড়াতে দাঁড় করাচ্ছি না, আমি বলছি না যে আপনারা সবাই গলত বা সবাই ভুল, কিন্তু ওদের মধ্য থেকে আপনাকে হারুনকে চিনতে হবে। এই সবের মধ্যে থেকে আপনাকে চিনতে হবে। আর আজকের হারুনকে, যে বাছুরের মূর্তিকে আরাধনা না করায় 6 লাখ লোকের সব থেকে বড় গলতি, ওই 6 লাখ লোকের সব থেকে বড় গলতি আপনারা জানতে চান? ওদের সব থেকে বড় গলতি ছিল ওরা হারুনকে যাচাই করেনি, ওরা হারুনকে পরীক্ষা করেনি। এর জন্যই তো ওরা পাপে পড়েছিল। আপনারা জানতে চান কে ওকে যাচাই করেনি? বলে কি ও বড় সেবক, ও কি গলতি করতে পারে? এ অনুভবী সেবক, কত বছর উনি সেবকাই করছেন, ও কি করে গলত হতে পারে, ও কি করে ভুল করতে পারে? এই 3টি কথা নিয়ে বলে কি বড় সেবক, ও গলতি করবে না। অনুভবী হয়ে তো গলতি হবে না। ওরা ভাবে কি যে না, এরা গলতি করতে পারে না, এ বড় বড় সেবক, বড় বড় পাস্টার, বড় টিচার, কত বছর ধরে সেবা করছে, ও তো কি গলতি করতে পারবে? পারবে না। আজকাল এ বাচ্চা প্রচার করে বা 60 বছরের বুড়া যেই হোক না কেন, আপনাকে প্রত্যেকের প্রচারকে যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে সঠিক বলছে না গলত বলছে, ও সঠিক বলছে না গলত বলছে, ও বাইবেল থেকে বলছে না বাইবেলের বাইরে থেকে বলছে। বেঁচে থাকুন। আজও অনেক হারুন মাসি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে খুব সতর্ক এবং সঠিকভাবে থাকতে হবে যে কি না মসি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত হারুন। তো বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য কি আপনাদের কাছে, এ হারুনের বিষয় রাখার উদ্দেশ্য কি? এ 3000 লোক মারা গেছে ওই সময়, না জানি আজ কতজন মারা যাচ্ছে এই হারুনের মতো। আত্মিকভাবে এবং ভিতর থেকে মসিহতে না জানি লাখো লোক মারা যাচ্ছে, কেননা ওদের সবার জন্য কেউ না কেউ বাছুরের মূর্তি বানিয়ে দিচ্ছে, যাকে বলা হচ্ছে গলত শিক্ষা। তো বন্ধুরা, আপনারা যাচাই করুন, পরীক্ষা করুন আপনারা সঠিক শিক্ষাতে আছেন কিনা।